আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি রাসেলস ভাইপার নামে একটি সাপের উপদ্রব বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। সে ব্যাপারে একটি বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে আমাদের দেশে আরো বিষাক্ত সাপ আছে, অর্থাৎ যে কোনো সাপের কামড়ে হোক, রাসেলস ভাইপার কিংবা অন্যান্য সাপ এই ইত্যাদি জনিত সাপের দংশনের কারণে কিন্তু আমাদের মৃত্যু করতে পারে যদি আমরা যথাসময়ে চিকিৎসা না নিই। সুতরাং আতঙ্কিত নয়, আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যদি কোনো সাপের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনারা চিকিৎসার দ্বারস্থ হবেন। আর রাসেলস ভাইপারের একটি তথ্য আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো, রাসেলস ভাইপার কিন্তু গতানুগতিক অন্যান্য কোনো সাপের মতো নয়। অন্যান্য সাপ কিন্তু ডিম দেওয়ার মাধ্যমে বাচ্চা ফুটে থাকে, আর রাসেলস ভাইপারটা হলো সেটা বাচ্চা প্রসব করে থাকে। 3 থেকে প্রায় 40, 45, 50টি সাপ কিন্তু তারা প্রসব করে থাকে। তো বিলুপ্ত প্রায় এই সাপটির হঠাৎ করে উপদ্রব, তার বাস্তবতা কতটুকু সেটা নিশ্চয়ই সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করবেন এবং অবশ্যই সেটার প্রতি নজরদারি করবেন। তবে আমি আপনাদেরকে বলবো, সেই সমস্ত সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচার জন্য কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সেই দোয়াটির অর্থ হলো এরকম: আমি আল্লাহ পাকের পবিত্র কালামের মাধ্যমে শয়তানের অনিষ্ট বিষাক্ত প্রাণী এবং কুদৃষ্টি থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, সে আশ্রয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। এই হলো দোয়াটির মূল সারমর্ম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, তাহলে আতঙ্ক নয়, সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন এবং ঝোপঝাপ কিংবা ক্ষেত খামারে কাজ করলে একটু সতর্ক থাকবেন এবং এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, ঠিক আছে? এবং যে কোনো সাপ যদি আপনাকে দংশন করে, যতটুকু পারেন সেই সাপটা শনাক্ত করে চিকিৎসার দ্বারস্থ হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আসুন সকলে মিলেমিশে আমরা সতর্কতা অবলম্বন করি, আতঙ্কে না থেকে সাবধানতা অবলম্বন করি। যে কোনো সাপের দ্বারা যদি দংশনপ্রাপ্ত হয় আমরা যেন চিকিৎসার দ্বারস্থ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলুমের বদদুয়া লেগে যায়, মজলুমের দোয়া লেগে যায়, এটা ফিরে যায় না। আল্লাহ বলছেন, যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয়, এরা জিন্দা। এরা কবরের ভিতরে খাবার খায়, চলাফেরা করে, এরাও কিন্তু বান্দা। আমি মারা গেলে আমাকে ভুলে যাবে, আমার কবরের খবরও কেউ নিবে না। কিন্তু বাবা শাহজালাল 700 বছর এখনো আছে না নাই? কারণটা কি? তাকে প্রশ্ন করি। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, ও শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিসকিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, বারিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আরে আপনাদের আমলে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কবরের চিহ্ন নাই। আপনাদের রওজা মুবারকে মানুষের কোনো অভাব নাই, কারণ কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের পরিষ্কার জবাব হলো, আমরা আমাদের জীবনটাকে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা মুবারক জিন্দা রয়েছে। তাইলে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দা আর বন্ধু এক জিনিস না। এ যুবকের দল, বান্দা আর বন্ধু এক জিনিস না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, এভাবে আমার আল্লাহ বলছেন, আল মুমিনুনা কুল
ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই পৃথিবীতে যত মুমিন আছে সব আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনের মধ্যে বলছে তোমরা ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করো, নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না। নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো, নবীর দুশমনদের সাথে বন্ধুত্ব করো না। সালাম দিও না, বিয়ে শাদী দিও না, তাদের জানাজায় যেও না, তাদের কবরের পাশে যেও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছে যাওয়া যাবে না। যারা মুনাফিক দুশমনের রাসূল, হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আজকে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, মুখে লাগাম দিয়ে কথা বলো, সাবধানে কথা বলো। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, হাদিসে কুদসি বলছে আপনাদের সামনে, আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধুদের সঙ্গে দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আমাদের কিছু করতে হইব? এদেরকে আমাদের কিছু বলার আছে? আসমান থেকে ফয়সালা হবে এবং বাস্তবে তাই হচ্ছে। হচ্ছে কিনা হুজুর? এই হচ্ছে কিনা বলেন? হচ্ছে। আমরা কিন্তু ঠিকই বুক ফলাই ওয়াজ করতেছি। আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি, রাষ্ট্রনীতি বলেন, পৌরনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রাসঙ্গিক বলেন, যেই আলোচনাগুলো আমি যেভাবে করি, আমাদের কোনো অসুবিধা আছে? কেন? আমরা ওলি আল্লাহর পক্ষে। যারা অ্যাকশন নিব তারা জানে যে আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুমিনদের সাথে বন্ধুত্ব করতে হবে, নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি, এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা। গ্যারান্টি কার্ড দিছে কে? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? আবার আল্লাহ পাক বলতেছেন দেখেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর বন্ধু কে হয়? এই ওয়াজটিতে শুরুতেই বলছিলাম, আল্লাহর বন্ধু হয় তারা যারা ঈমান এনেছে। আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে? তারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে। আর যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, তাদের জন্য শুভ সংবাদ আমার আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তাদের জন্য আখিরাতে সুসংবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলবে সুসংবাদ সেখানে দুঃসংবাদ হবে না। কথা কোন ঠিক কিনা? যারা বলবে দুনিয়া, আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ, এটা কোনোদিন দুঃসংবাদ হবে না। আল্লাহ যদি বলেন তাদের সঙ্গে তাদের জন্য দুঃসংবাদ, এটা কোনোদিন সুসংবাদ হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী যা রয়েছে, আল্লাহর যত কথা আছে, কোনো কথাই পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে তারা সফল হয়ে যাবে। এই সফলতার গ্যারান্টি কার দিয়েছেন? একজন। জবান খুলে বলুন তিনি কে?